শুধু একটা বিষয় নিয়ে খুব হতাশ লাগে, এই দেশের আলেম আছে, আলেমরা হচ্ছে কষ্ট নিয়েন না, আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই যে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন না, আপনারা জেলখানায় ছিলেন, নাম ধরে বলি, যে কজন জেলখানায় ছিলেন, আপনাদের পায়ে ধরে ডলতো, অজুর পানি আইনা দিত, সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো। সেই লোকগুলির কথাটা আপনারা ভুলে গিয়েছেন, তাদের বাসা থেকে খাবার গিয়েছে, সেই খাবার সে না খায় আপনাকে খাইয়েছে, আপনারা ভুলে এক্স্যাক্টলি গিয়েছেন। এক্স্যাক্টলি আপনাদের মতো এরকম আমি আলেমের প্রত্যক্ষ সাক্ষী। আবার ফের এই ইন্ডিয়ান প্যাদানি দরকার। এত 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 অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। প্রথম আলো নিয়ে এত কিছু এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম, এখন পর্যন্ত মামলা করতে ভয় পায়। আমি বলছি যা লাগে, কি লাগে বলেন, টাকা পয়সা কি লাগে, মামলা করেন। কি করে না, না ওই গুম কমিশনে যাব, এখানে যাব, এখানে যাব, এত সময় আছে, হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে তারপরে। খুব কষ্ট লাগে ভাই। এই এই মানে মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছি। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে, ওহ, টাকা পয়সা ছাড়া কোনো কিছু বুঝে না, যে যেখানে সুবিধা ইলিয়াস ভাই, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, যা ওহ, বলবেন তাই পাওয়া যায়। বড় লজ্জা, বড় ভাই। লজ্জা। আমি খুব বিশাল বিশাল সম্মান করি এরকম রাজনৈতিক দল। ইলিয়াস ভাই, ওই লোকটারে নিয়ে কথা না বললে হয় না, ওরে নিয়ে কথা। আপনার আওয়ামী লীগের প্রতি এত দরদ কেন? এই আওয়ামী লীগ না আপনার 15 বছর পেদাইলো। যাই হোক, আলেম সমাজ আপনাদেরকে সম্মান করি, আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে, আপনাদের এই এখন পর্যন্ত ফারাবি, এই গত সপ্তাহে ফারাবি একজনের সাথে কথা হইলো, সে ইয়েতে আসছিল, সে আমাকে বলতেছে যে ভাই ওনার তো টাকা পয়সা টয়সা কিচ্ছু নাই। আমি বলছি কত টাকা লাগবে বলেন, কত, আমি তারে কোনো কিছু জিজ্ঞেস করি না, সে আমাকে ভয়েস পাঠিয়েছে, আমি বলছি কত টাকা লাগবে, আমাকে অ্যামাউন্ট বলেন খালি। তো সে আমাকে বলছে সে যায় না, তারপরে জানাবে। এখন এই যে ফারাবি সহ কয়েক হাজার আলেম এখন পর্যন্ত জেলখানায়, এটা আলেমদের কোনো দায়িত্ব নাই? আপনাদের মনেও পড়ে না যে আপনি যে 3 বছর 2 বছর ধরে জেলে, 15 বছর জেল খাটলেন, আপনাদের মনেও পড়ে না তাদের কথা একটু? খুব ইলিয়াস ভাই, এই যে জঙ্গি নাটক করে মানুষকে কষ্ট দিচ্ছে জেলখানার মধ্যে, নিরীহ লোক, এটা কোথাও জড়িত না, এটার জন্য কি কমিশন দরকার না? বলেন আপনি আমাকে।